আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল ছাদের উপরে চলে আসলাম, কারণ আমি আর এই যে এইখানে দেখেন ছোট্ট একটা লাউ গাছ লাগাইছিলাম, একদমই ছোট, এটা বেশি বড় না। তো এই লাউ গাছের মধ্যে দেখেন একটা লাউ ধরছে, এই যে মাশাআল্লাহ। গাছটা কিন্তু দেখেন একদমই ছোট, যে এইখান থেকে এইটুকু শুধু। এই লাউ গাছে একটা লাউ ধরছে, মানে আরো ধরবে, মানে এটা প্রথম। তো ভাবলাম যে এটা আজকে পারবো। আর এই লাউ গাছের মধ্যে দেখেন আবার কুমড়া গাছও একসাথে উঠছে, এই যে এগুলো কুমড়া ফুল। তো আমরা যারা ছাদ বাগান করি, যদি সারা বছর সবজি খেতে চাই, মানে এগুলো লাউ তো এখন সিজন না, মানে সিজনাল লাউ তো অনেক হয়। তো ওই সারা বছর একটা দুটা যাতে খেতে পারি, তো সেজন্য যদি আমরা এরকম করে লাউ গাছ লাগাই টপে, তাহলে মনে হয় যে আমাদের যে খাবারের চাহিদাটা, মানে ওটা পূরণ হবে, বা নিজেরও ভালো লাগবে যে আমরা সারা বছরই অল্প অল্প খেতে পারছি। যেখানে বেশি খাবো সেখানে একটা দুটা তো খেতে পারবো। তো এই লাউ গাছটার মধ্যে মাত্র একটা হয়েছে, আরো তো অনেক লাউয়ের ছোট ছোট জালি বের হয়েছে, আশা করি ওগুলোও থাকবে। তো সারা বছর যদি লাউ খেতে চান, তাহলে এই যে এরকম করে টপে কি করতে হবে, লাউ চাষ করতে হবে। এই যে আমার লাউ কাটা হয়ে গেছে, লাউটা একদম কচি। লাউ কাটছি কি দিয়ে দেখেন, লাউ কাটতে আসবো কিচ্ছু খুঁজে পাইনি, তারপরে যে পুরানো একটা কাটা নিয়ে আসছি লাউ কাটার জন্য। তো এই যে এরকম করে আমি আরেকটা ছোট জানলার মতো দিছিলাম তার দিয়া, কিন্তু কিছুদিন আগে যে ঝড়ের তাণ্ডব গেল, তখন দেখেন একদমই সব লন্ডভন্ড হয়ে গেছে, ছিঁড়ে নাই, মানে একদমই ফাঁকা ফাঁকা হয়ে হয়ে গেছে। এখানে বরবরি গাছ উঠতেছে, তারপরে যে এখানে করলা গাছ লাগাইছিলাম, এই দেখেন মাশাআল্লাহ এর মধ্যে কিন্তু করলা ধরছে। শুধু এইটা নাই, এইখান থেকে অলরেডি এর আগেও একদিন করলা নিয়ে খাওয়া হয়েছে। তো এই করলা গুলা দেখেন অনেক সুন্দর। তো যারা হলো সারা বছর সিজনাল ছাড়া সবজি খেতে চান, সিজন ছাড়া, যে এখন তো সিজন না, তো এখন লাগাইলে হইব না, এটা যারা চিন্তা করেন, তো মোটেও চিন্তা করবেন না। কারণ একটুখানি মাটি থাকলে, জায়গা থাকলে এরকম করে লাগাই ফেলান, যে এখানে বেশি খাবেন সেখানে কম হলেও তো খেতে পারবেন। তো আমার এখানে দেখেন বরবটিও লাগাইছি আমি, আশা করি এগুলোর মধ্যেও হবে। আবার এখানে করলাও একটা দুইটা হইতেছে, আবার ওই যে ওইখানে দেখেন ছোট্ট করে জানলা দেওয়ার পর ওই যে ওইখানে লাউও ধরছে। যেটা করতে হবে, সিজন ছাড়া যদি আমরা সবজি খেতে চাই, তাহলে এরকম করে গাছ লাগিয়ে দিতে হবে দেরি না করে। কারণ সিজন ছাড়াও কিন্তু সবজি হয়। অনেকে বলে সিজন ছাড়া লাউ হবে না, এটা হবে না, সেটা হবে না, এটা কোনোটাই না। দেখেন আমার এখানে করলা তো অনেকগুলো হয়েছে, আরো দেখেন এই যে ছোট ছোট করলার জালি কত আসছে। একটুখানি একটা করলা গাছ ছোট, হয় যে এই শুধু এই বালতির মধ্যে লাগাইছি, কিচ্ছু দিই নেই, মাটিতে শুধু গোবর আর মাটি দিয়ে আমি লাগাইছি, আর শুধু একটু সঠিক পরিচর্যা, ভালোভাবে পানি দিলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আমার এখন লাউ কাটা শেষ, আমি এখন এই লাউ নিয়ে বাসায় রুমে চলে যাব। আমি রান্না করব এই লাউ আজকে, সেজন্য লাউটা পারলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগার কিছু মুহূর্ত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।